আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ভোট করার জন্য প্রায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির একাধিক সূত্র জানিয়েছে ইতোমধ্যে ২ শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছে জামায়াতে ইসলামী। গত শুক্রবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ কিশোরগঞ্জ জেলা আমিরের শপথ গ্রহণ ও সদস্য সম্মেলনে বলেন, ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জামায়াতে ইসলামী ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। জোট হবে কি হবে না এই প্রশ্ন এখন মাথায় থাকার কোনো দরকার নেই। তিনি আরো বলেন, আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচনে ইসলামী আন্দোলনের উপকার হবে আমরা যাব, তা না হলে যাব না। ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার স্বার্থকে সামনে রেখে জামায়াতে ইসলামী কোনো কাজ করবে না। জানা যায়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনী কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনে মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে সারা দেশে মাঠে সরব হয়েছে তারা। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। জামায়াতে ইসলামী নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। দলটির দায়িত্বশীলরা বলছেন, গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে প্রায় ১৫.৫ বছর পর স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরেছে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলাম। এই মুহূর্তে সারা দেশে দলটি ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত। বিভিন্ন সভা সমাবেশে একক নির্বাচনের ঘোষণা দিয়ে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তারা বলছেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব নির্বাচনী আসনে ভালো করতে পারবে সেসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে এ সংক্রান্ত কমিটিগুলোর নিয়মিত বৈঠক হচ্ছে। বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব আসনে এখনো প্রার্থী বাছাই হয়নি সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন প্রার্থী যোগ বিয়োগ করছে এই কমিটি। দলটির দায়িত্বশীলরা বলছেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের ২ ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, যখন নির্বাচনের সময় আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচন সামনে রেখে সব দলই ব্যস্ত সময় কাটাচ্ছে। জামায়াতে ইসলামীও নির্বাচনকে কেন্দ্র করে দলকে সংগঠিত করছে। সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। তখন পরিস্থিতি অনুযায়ী জামায়াত নির্বাচনী সিদ্ধান্ত নেবে।